ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বিইএমএল বিইএমএলকে দেখলে দেখে দেখুন আজকে যেখানে নিফটি প্রায় 1.5% কাছাকাছি পড়েছে, কিন্তু বিইএমএল আজকে প্রায় 2.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট 1 বছরে কোম্পানিটা 75% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 327% ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছে, একের পর এক ভালো নিউজও পাওয়া যাচ্ছে। তো আজকেও কিন্তু একটা ভালো নিউজ নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নিই নিউজটা কি। কোনো এক সময় কোম্পানিটা আজকে 4% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, মার্কেটের প্রেশারের জন্য নিচে এসছে। তো 4% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে কোম্পানিটা চেন্নাই মেট্রো থেকে 3,658 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার উইন করেছে। যেখানে বিএমএল ডিজাইনিং করবে, ম্যানুফ্যাকচারিং করবে, সাপ্লাই করবে, টেস্টিং করবে, কমিশনিং করবে, ট্রেডিং করবে এবং পার্সোনাল অ্যান্ড কম্প্রিহেনসিভ মেনটেন্যান্স কন্ট্রাক্টও কিন্তু পেয়েছে। কত বছরের জন্য? 15 ইয়ার্স। তো স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন। তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা শুধু এই নিউজটা নয়, একের পর এক নিউজ পেয়েছে বা অর্ডার পেয়েছে বলতে পারেন। স্যার আমরা দেখেছিলাম এই কোম্পানিটা 666 করোড়ের একটা অর্ডার উইন করেছে, যেখানে কি করছে কোম্পানিটা মেক ইন ইন্ডিয়া বুলেট ট্রেন তৈরি করতে চলেছে। এই নিউজটা কবেকার নিউজ? এই নিউজটা কিন্তু অক্টোবরের নিউজ, 16 অক্টোবর। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু ব্যাপক অর্ডার অলরেডি পেয়েছে কিসের জন্যে? যে বন্দে ভারত স্লিপার কোচের জন্যে, যেখানে অলরেডি কিন্তু কিছু ট্রেন তারা সাপ্লাই করেছে ইন্ডিয়ান রেলওয়ে। এই কোম্পানিটা শুধু রেলের জন্য যে কাজ করে এরকম ব্যাপার না। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আর্থ মুভিং ইকুইপমেন্ট তৈরি করে এবং তার সাথে কোম্পানিটা মাইনিং করে। রেলওয়ে ইকুইপমেন্টের তো কোম্পানিটার এক্সপোজার রয়েছে, হাই পাওয়ার ডিজেল ইঞ্জিন কোম্পানিটা প্রোভাইড করছে। তো এইভাবে দেখলে দেখা যায় মাল্টিপল কোম্পানিটার কিন্তু মাল্টিপল সেগমেন্টে এক্সপোজার রয়েছে। দেখুন হেভি ডিউটি হাইড্রোলিক এগ্রিগেট কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি আবারও বলবো যে বিজনেসটাকে দেখুন, বোঝার চেষ্টা করুন, কোম্পানি কী করছে সেটা বুঝুন, তারপরে চিন্তাভাবনা করুন। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা 5,488 হাই মেরেছে। তো এই পিএসইউ কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। স্যার কোল ইন্ডিয়া নাম শুনে আপনি বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 0.16% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু এই কোম্পানিটা ভালো ওপেন হয়েছিল, সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা অবশেষে লাল বা নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন কোল ইন্ডিয়া বলছে কি 32% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। এটা বলছে কি? বলছে মর্গান স্ট্যানলি। কারণ কি বলছে? কারণ বলছে ডিমান্ড, স্ট্রং পাওয়ার ডিমান্ড। অর্থাৎ আমরা জানি যে পাওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে এবং তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস আরও ডিমান্ডটাকে ক্রিয়েট করেছে। কারণ ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আস্তে আস্তে আসছে এবং গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু পাওয়ারের ব্যাপক একটা ডিমান্ড দেখা দেবে। তো সেই জায়গায় রিনিউয়েবল সেক্টর তো কাজ করছে এবং তার সাথে পুরো রিনিউয়েবল সেক্টর কিন্তু সেই কাজটাকে পূরণ করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পাওয়ারের ডিমান্ডের পূরণ করার জন্য কিন্তু মেন এখনও কোল হচ্ছে বলতে পারেন মেন বিষয়বস্তু। তো তার জন্যই কিন্তু মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে বলছে 32% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। আমরা দেখতে পারবো যে কোম্পানিটা লাস্ট 1 বছরে 21% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলে এসছে। দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা তার হাই থেকে 22% নিচে ট্রেড করছে। আমরা যদি 5 বছরে দেখতে পারবো যে কোম্পানিটা 102% রিটার্ন দিয়েছে। যখন থেকে এই কোম্পানিটারও বিজনেস চেঞ্জ হয়েছে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 262% রিটার্ন দিয়েছে। তো মর্গান স্ট্যানলি বলছে যে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 32% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে আপনি গিয়ে বাই করবেন, আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু বাইয়ের চিন্তাভাবনা করবেন। যেখানে এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে, 6.5%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো ডিভিডেন্ড কোম্পানিটা দেয়। অর্থাৎ এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে আপনি এফডির মতন একটা রিটার্ন পাবেন এবং তার সাথে কোম্পানিটা যদি 5 বছরে ডবলও বানিয়ে দেয় তাহলেও ব্যাপক একটা রিটার্ন কিন্তু বলতে পারেন।
স্যার কালকেই আলোচনা করেছিলাম ভিভিএলকে নিয়ে, যেখানে ভিভিএলকে বলেছিলাম কিন্তু তার যে খারাপ সময় সেটা শেষ। খারাপ সময় মিন্স কিউআইপি প্রসেসে কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছিল এবং তার জন্য ফ্লোর প্রাইস নিচে রেখেছিল এবং কোম্পানিটা তার ধারে কাছেই কিন্তু ঘোরাঘুরি করছিল। তো কিউআইপি প্রসেসে ফান্ড রাইজের প্রক্রিয়া শেষ। কোম্পানি কিন্তু দেখুন এই মার্কেটে 2.53% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা যা বিজনেস করছে না সেই বিজনেস ইউনিক বিজনেস এবং এই কোম্পানিটা কিন্তু অদূর ভবিষ্যতে ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দেওয়ার মতন দমখম এই কোম্পানিটা রাখে। তো এই কোম্পানিটা নিয়ে আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, এখান থেকে কোম্পানিটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। ব্রোকিং হাউসরাও এই কোম্পানি নিয়ে বুলিশ। দেখুন এক্সেস সিকিউরিটিস কী বলছে, 700 পর্যন্ত যেতে পারে। আইএনডি মানি 715 পর্যন্ত যেতে পারে। তার পাশাপাশি এইচএসবিসি 780 পর্যন্ত যেতে পারে। ট্রেন্ড লেন 690 পর্যন্ত টার্গেট দিয়েছে। তো স্যার যারা পজিশনাল ট্রেডিংয়ের জন্য চিন্তাভাবনা করেন তারাও কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আর স্যার লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। স্যার টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া, এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি। কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 5%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটারও যদি আমরা রিটার্ন দেখি 1 বছরে 4% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে 659% রিটার্ন দিয়েছে। আর স্যার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে 1316% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে ব্যাপক একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু প্রায় 5.6% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। নিউজটা কি চলুন আগে সেটা দেখে নিই। দেখুন মুরা গ্রুপের কোম্পানি টিউব ইনভেস্টমেন্ট অ্যাকোয়ার করেছে 67% স্টেক কালচেক সিস্টেম ফর কত 62 কারোর। তো এই কোম্পানিটাকে কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে কন্ট্রোলিক স্টেক কত 67% স্টেক অ্যাকোয়ার করেছে। মানে বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু এখন টিউব ইনভেস্টমেন্টের আন্ডারে বা সাবসিডিয়ারি কোম্পানি। কালটেক এই কোম্পানিটা কাজ কী করে, এই কোম্পানিটা দেখুন ম্যানুফ্যাকচারিং অ্যালুমিনিয়াম টিউব অ্যান্ড পার্টস ইউজিং হিটিং এবং ভেন্টিলেশনের কাজ করে এবং এয়ার কন্ডিশনের অ্যাপ্লিকেশনের কাজ করে। দেখুন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। যেখানে আমরা যদি দেখি টিউব ইনভেস্টমেন্টের বিজনেস কি, টিউব ইনভেস্টমেন্টের বিজনেসও কিন্তু স্টিল সেগমেন্টে রয়েছে, টিউব সেগমেন্টে রয়েছে, তার পাশাপাশি অটোমোবাইল সেগমেন্টে রয়েছে। তো সেই জন্যে কিন্তু এই কোম্পানিকে অ্যাকোয়ার করেছে। তাহলে বলতে পারেন এই কোম্পানির বিজনেস কিন্তু অনেকটা বাড়তে চলেছে। দেখুন প্রোডাক্ট দেখলে দেখা যাবে টিউব ইনভেস্টমেন্টের কী রয়েছে, বাইসাইকেল রয়েছে, অটোমোটিভ চেইন বলুন, কার্ডডোর বলুন, ফ্রেম বলুন, টিউব স্টিল বলুন, টিএমটি বার বলুন, এই সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটা রেলওয়ে সেগমেন্টেও এক্সপোজার রয়েছে, সেমিকন্ডাক্টর সেগমেন্টেও এক্সপোজার রয়েছে এবং পাওয়ার সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রয়েছে। কোন দিক দিয়ে চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার সিজি পাওয়ার নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি এবং এই কোম্পানিটার বিজনেস কোন সেগমেন্টে বিজনেস আছে সেটা নিয়েও আলোচনা করেছি। এই কোম্পানিটা কিন্তু রেল বলুন, তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টে বলুন এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে ব্যাপক এক্সপোজার রাখে। রিসেন্টলি আমরা দেখেছি যে কালকে আলোচনা করেছিলাম কবচ সিস্টেমের জন্য কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। স্যার আমরা এই কোম্পানিটা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রোমোটার 58.1% স্টেক হোল্ড করছে। তো স্যার আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে দেখতে পারবো দেখুন টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা ম্যাক্সিমাম স্টেকই কিন্তু এই কোম্পানিটা হোল্ড করছে 58%, আর বাদ বাকি 0.2% সামথিং হচ্ছে আলাদা হোল্ড করছে। তাহলে এই যে টিউব ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা হচ্ছে সিজি পাওয়ারের প্যারেন্ট কোম্পানি এবং তার পাশাপাশি এই টিউব ইনভেস্টমেন্ট হচ্ছে মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি। তো কোম্পানিটা নিজের বিজনেসের সাথে সাথে কিন্তু সিজি পাওয়ার যেহেতু এই কোম্পানিটার সাবসিডারি সেটাও কিন্তু এখানেই রিফ্লেক্ট করবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। বেস্ট কোম্পানি, বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। আলোচনা এই পর্যন্তই, তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।